দুনিয়ার আগ্রহী বাদ দিয়ে দিনের আগ্রহীতে ফিরে আসুন। আর যখনই একটা মানুষ দিনের আগ্রহীতে আসবে, এটা জেনে নিতে হবে যে আমাদের জন্য দিন দিয়ে আপনার জন্য কবর থেকে নিয়ে হাসর পর্যন্ত আমরা লাভবান হতে পারবো। তাহলে দিনের আগ্রহী আনে, নিশ্চিত আমরা পরিত্রাণ পেয়ে যাব। ভাইজান, এগুলো মাথায় উঠান, গান করুন, জ্ঞান করুন যে আমরা কোন জায়গাতে দাঁড়িয়ে আছি, কোন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি। জি, একটুও আমরা বুঝছি না, একটুও আমরা জানছি না। যে আপনাকে আমি বলি, খাইবারের যুদ্ধতে আল্লাহ পাক রাসূল যুদ্ধের পূর্ব রাতে একজন ব্যক্তিকে পাঠালেন যে যাও তো তাদের পজিশনটা কি আছে, তাদের হাল অবস্থাটা কি আছে। পাঠানোর পর নবীজিকে এসে কানে কানে বলে আল্লাহ পাক রাসূল এই 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 পজিশনে আছে। তখন নবীজি বললেন তিলকা গানিমাতুল মুসলিমিনা গাদান ইনশাআল্লাহ। নবীজি ওই ব্যক্তিটার কাছ থেকে খবর পেয়ে নেওয়ার পর নবীজি বলছেন আগামীকাল মুসলমানদের এই সব গনিমতের মাল হয়ে যাবে ইনশাআল্লাহ। আগামীকাল এই মালগুলো সমস্তটাই মুসলমানদের হাতে আসবে ইনশাআল্লাহ। তখন আল্লাহ পাক রাসূল কি করলেন, আবু মারসাদ আল গানামিকে দায়িত্ব দিলেন। অনেক সময় বলতে নয়, 24 ঘন্টায়, যেমন আপনার হাইওয়ে রোডে কেউ নাইট ডিউটি করে, কেউ ডে ডিউটি করে। কারা? এরা সিভিক ভলেন্টিয়ারেরা। আপনার জন্য আপনার পুলিশ প্রশাসন থাকে, ট্রাফিক পুলিশ থাকে। যে কেন থাকে? এটা আপনার জন্যই থাকে। আপনার মাথায় হেলমেট নাই তো আপনার ধরে বসবে, লাইসেন্স নাই আপনি গাড়ি চালাচ্ছেন ধরে বসবে। তেমনি যেন এটা কার জন্য? এটা আপনাকে সচেতন করার জন্য। আল্লাহ পাক রাসূল বললেন আবু মারসাদকে, এর মারসাদ আল গানামি, তুমি কান খুলে শোনো, যাও তুমি খায়বারের মাঠে, আর ওই জায়গাতে গিয়ে তুমি কি করবে, একটা তাম্বুকে টাঙ্গে দিয়ে ওই জায়গাতে তুমি যেন ডিউটি দিবে। এবার আল্লাহ পাক রাসূলের পরামর্শতে এবার আবু মারসাদ আল গানামি এবার ছুটেছেন। আর ছুটে যাওয়ার পর আপনাকে আমি বুঝাতে চাইছি, ওই জায়গাটাতে আপনার সারা রাত জাগরণ হয়ে আছে। যখন সকাল হলো, ফজরের আজান হলো, ইতিহাস প্রমাণ করে জিহাদের ময়দানে একটা চাদরকে বিছিয়ে দিয়ে ওই জায়গাতে আপনার 2 রাকাত ফজরের নামাজটা আদায় করলো। আদায় করে নেওয়ার পর দেখলেন এখন সকাল হয়ে গিয়েছে, কোন অমুসলিম এখন মাদ্রাসায় আক্রমণ করতে পারবে না, কোন অমুসলিম এখন মসজিদে আঘাত হানতে পারবে না, কোন অমুসলিম এখন যেন কোরআনের এখন যেন আমাদের সাথে লড়াই করাটা দিনে তাদের অসম্ভব হয়ে যাবে। এবার ওই নামাজ পড়ে নেওয়ার পরে আল্লাহ পাকের রাসূলের কাছে আসলেন। আর আসার পরে নবীজির সঙ্গে সাক্ষাৎ হলো। নবীজি বললেন আবু মারসাদ, তুমি বলো তো, যে ডিউটিটা তোমাকে দিয়েছিলাম, যে দায়িত্বটা তোমাকে দিয়েছিলাম, তুমি দায়িত্বের কথা আমাকে শোনাও। কি দায়িত্ব আল্লাহ পাকের রাসূল? যে তোমাকে যে দিয়েছিলাম যে সারা রাত ওই জায়গাতে দাঁড়িয়ে থাকবে কিংবা বসে থাকবে, কিন্তু চোখের পাতা বন্ধ করবে না। আচ্ছা তুমি বলো তো, ওই রাতটা কি তুমি ঘুমিয়েছিলে? তখন এবার আবু মারসাদ আল গানামি বলছেন, ওয়াল্লাহি আল্লাহর কসম খেয়ে বলছি, আল্লাহ পাকের রাসূল চোখের পাতা বন্ধ করি নাই। আমি একটা কাজ করেছি জনাব, যখনই আমার ঘুম আসে তখন আমি কি করলাম, তাম্বু থেকে বের হয়ে গিয়ে 1 লোটা পানি নিলাম। আমি যেন ওই জায়গাতে মার্শালে পানি নিলাম, টিওলে পানি নিলাম, আর টিওলে সুন্দর করে পানি নেওয়ার পরে আমি জুত করে উজু বানিয়ে যখনই আমার রাত্রি 12টায় ঘুম এলো আল্লাহ পাকের রাসূল, তখন আমি কি করলাম, ঘুমটাকে ভাঙিয়ে দেওয়ার জন্য সুন্দর করে আমি 2 রাকাত 4 রাকাত করে নফল সালাতগুলো আদায় করি। আর কি করি আল্লাহ পাকের রাসূল, যখন আমার ঘুম চলে আসে মুখ দিয়ে আমি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, মুখ দিয়ে আমি জিকির আজকার করে যাই, তাসবিহ তাহলিল গুলি আমি মুখ দিয়ে পাঠ করে যাই। আল্লাহ পাকের রাসূল চোখের পাতা, ওয়াল্লাহি আল্লাহর কসম, আপনি যখন আমাকে বলেছেন তখন আপনার শরীয়তের দিকে এতটাই টান, আমার শরীয়তের দিকে এতটাই আগ্রহী, আমার দিনের দিকে এতটাই মনের তামান্না বাড়ল আল্লাহ পাকের রাসূল, যে নবীজি আমাকে বলেছেন, এতটা আমি আগ্রহী হলাম, খুশি হয়ে আমি সারা রাত জাগরণ করে দিয়েছি। নবীজি বললেন, যদি সত্যি তোমার আজকে নাইট ডিউটি হয়ে থাকে আর এরকম শরীয়তের প্রতি যদি তোমার আগ্রহী হয়ে থাকে, তো এই আগ্রহী হওয়ার যাওয়ার কারণে আল্লাহ পাক রাসূল বলছেন যে তুমি যা আমল করেছো এই আমলে তোমার জান্নাত যাওয়া যথেষ্ট হয়ে গিয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আছে কই আগ্রহী? কোনখানে হারিয়েছি? দুনিয়ার জন্য আমরা পাগল হয়ে আছি, দিনের জন্য আমরা যেন বেপাগল হয়ে আছি, হারিয়ে দিয়েছি। কখন জ্ঞানটা ফিরবে মুসলমানের? এ জাতির জ্ঞান কখন আসবে? আমি বুঝাতে চাইছি যে মাথায় আপনি উঠান,
যে কোন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি। দুনিয়ার জন্য এতটাই আমরা যেন ছুটে যাচ্ছি, এই জন্য বারবার আপনাকে বলছি যে হাতে ধরে আমরা যেন পাপ করে বসে থাকি, আমরা এই কথাগুলিকে মানছি না। ভাইজান, মাথায় একটা দায়িত্ব দিয়ে রেখেছেন, দায়িত্ব বহন করতে হবে। জি হ্যাঁ, যেহেতু উন্নতি কল্পে জালসা, উন্নতিকে যেতে হবে। আজকে প্রথম রাত নাকি বাজি? হ্যাঁ, প্রথম রাত্রে আজকে জালসা। আচ্ছা, তাহলে ঠিক আছে, বুঝে গেছি। তো আমার এখন 10টা 15 মিনিট হলো, আধা ঘন্টা আর বাকি আছে। আপনাকে বলছি মনের উদারতাকে বাড়ান। আল্লাহ তাআলা কোরআনে বলছেন হতাশ হবেন না, উঠে যাবেন না। জোশটা কেন হারাচ্ছেন? মনের দিনের প্রতি আগ্রহী কেন হারাবে? ঈমান হারিয়ে গেছে তার কারণে। তা আল্লাহ একটা কোরআনের আয়াতে বলছেন, দেখেন আপনাকে একটা কথা বলি। কি কথা? আয়াতটা পড়ে দিই। এটা সূরা মুমিনুন, এটা 23 নম্বর সূরার 57, 58, 59, 60, 61 নম্বর আয়াত। কি আয়াতটা আপনাকে পড়ে শোনাই, তাহলে বুঝতে পারবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহর কোরআন বলছেন, ইন্নাল্লাযীনা হুম মিন খাশিয়াতি রাব্বিহিম মুশফিকুন ওয়াল্লাযীনা হুম বিরাব্বিহিম ইউমিনুন ওয়াল্লাযীনা হুম বিরাব্বিহিম লা ইউশরিকুন ওয়াল্লাযীনা ইউতুনা মা আতাউ কুলুবুহুম ওয়াজিলাতুন আন্নাহুম ইলা রাব্বিহিম রাজিউন উলাইকা ইউসারিউনা ফিল খায়রাতি ওয়া হুম লাহা সাবিকুন। আল্লাহর কোরআন গো, দেখেন কি বলছেন, ইন্নাল্লাযীনা, নিশ্চয় যেই ব্যক্তিরা আল্লাহর ভয়ে ভীত কম্পিত হয়ে থাকে। এক, ভালো করে শুনবেন। তারপর আল্লাহর কোরআন বলছেন ওয়াল্লাযীনা হুম বিরাব্বিহিম ইউমিনুন। 114টি সূরা আছে, 30টা পারা আছে। টোটাল সূরাটার প্রতি যেমন ভাবে ঈমান নিয়ে আসতে হয় তেমন ভাবে ঈমান নিয়ে এসেছে। তার মানে কোরআনে যেটাকে নিষেধ বলে নিষেধ করা আছে সেইভাবে মেনে চলেন, আদেশ বলে যেটা ঘোষণা করা আছে আদেশ বলে আপনি মেনে চলেন। আল্লাহর কোরআন জানালেন, এরে বাবুনতলা গ্রামের মায়েরা, বোনেরা, বাবা ভাইয়েরা, মনের আগ্রহী কাকে বলে একটু কান খুলে শুনবেন। আল্লাহর কোরআন জানালেন যে শুনে রাখো, যারা আল্লাহর আয়াতের প্রতি ঈমান নিয়ে আসে, তাহলে দুটো কথা হলো, যারা আল্লাহর ভয়ে ভীত কম্পিত হয়ে যায় এক, এবং আল্লাহর আয়াতের প্রতি ঈমান নিয়ে আসে দুই। ওয়াল্লাযীনা হুম বিরাব্বিহিম লা ইউশরিকুন, এবং আল্লাহর সাথে কাউকে শরীক করে না তিন। তিনটা গুণ পাওয়া গেল। তারপরে আল্লাহর কোরআন বলছেন ওয়াল্লাযীনা ইউতুনা মা আতাউ কুলুবুহুম ওয়াজিলাতুন আন্নাহুম ইলা রাব্বিহিম রাজিউন, আর যারা যা দান করে তা ভীত কম্পিত হৃদয় করে থাকে, এই জন্য যে তারা তাদের রবের দিকে প্রত্যাবর্তনশীল। তাহলে এই রকমের গুণ যাদের ভিতরে থাকবে, এক আল্লাহর ভয়, দ্বিতীয় নম্বর আল্লাহর আয়াতের প্রতি ঈমান, তৃতীয় নম্বরে বলছেন আল্লাহর সাথে কাউকে শরীক করে না, চার নম্বরে হচ্ছে মসজিদের জালসা, মাদ্রাসার জালসা, ফকির মিসকিন তোমার বাড়িতে এসেছে, মনের আগ্রহিতা আপনি কি করলেন? আপনি যতটুকু আল্লাহ আপনাকে দিয়েছে আপনি ওই মনের জোশে, আল্লাহ যেমন সূরা ইব্রাহিম 14 নম্বর সূরার আল্লাহ 7 নম্বর আয়াতে উল্লেখ করেছেন, লা ইন শাকারতুম লা আযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলছেন, এরে বাবুনটোলা গ্রামের মায়েরা, বোনেরা, বাবা ভাইয়েরা, আল্লাহ বলছেন তোমাকে যা দিয়েছি এটা থেকে তুমি শুকরিয়া আদায় করো, আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করো। যদি অকৃতজ্ঞ হও, অসন্তুষ্টি হও, ইন্না আযাবি লাশাদীদ, আমার আযাব বড় কঠিন, সেই আযাবে তোমাকে গ্রেফতার করা হবে। আল্লাহ বুঝাতে চাইলেন তোমাকে যা দিয়েছি তুমি সন্তুষ্ট অর্জন করে সেটাই তুমি মাদ্রাসাকে দাও, সেটাই তুমি মসজিদে দাও, মসজিদের উন্নতি গল্পে জালসা সেটাই তুমি তোমার পকেট থেকে বের করে দাও। মনের তামান্না রাখো রে দাদারা আমার, মনের আগ্রহীটা বাড়াও, দুনিয়ার আগ্রহীকে কমিয়ে দিয়ে দিনের প্রতি আগ্রহীটাকে বাড়াও। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন বলছেন যারা এইভাবে দান করে তো ভীত কম্পিত হৃদয় করে থাকে, এই জন্য যে তারা তাদের রবের দিকে প্রত্যাবর্তনশীল। তো এই রকমের গুণ যাদের ভিতরে থাকবে, আল্লাহর কোরআন বলছেন উলাইকা ইউসারিউনা ফিল খায়রাত, এরাই কল্যাণের দিকে দ্রুত এগিয়ে যাচ্ছে, ওয়া হুম লাহা সাবিকুন, তাতে তারা অগ্রগামী, এরাই এগিয়ে যাচ্ছে। আচ্ছা, এই আয়াতটাকে শোনার পরে মা আয়েশা নবীজিকে জিজ্ঞেস করলেন যে ভয় কেমন জি? মনের আগ্রহীতে ভয়টা কেমন? আপনাকে এমন একটা নজির দিয়ে বুঝতে পারবেন। কি নজিরটা? আগ্রহী কাকে বলে আপনাকে একটা হাদিস দিয়ে বুঝায়, আপনি বুঝতে পারবেন।
মসজিদে আজান হলো কখন? জোহরের। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মসজিদ আজান দিল। ভালো করে শুনবেন, এখনো পর্যন্ত আপনাকে বাজে কথা বলিনি, আর বলতেও চাই না। আমি বলছি যে মাথায় উঠান আর জ্ঞান করুন, দিনের আগ্রহীটা নিয়ে আসুন। কোনটা কথা দাদারা আমার? মসজিদে জোহরের আজান হলো, নামাজ জামাতের সহিত আপনি নামাজ পড়লেন, পড়ে নেওয়ার পর আপনি বাড়ি আসলেন। এবার আপনি খাবার খেলেন, নিজের বাড়িওয়ালিকে বললেন যে আমি একটু কাইলুল্লাহ করি। তারপরে যখন আসরের আজান হবে, আসরের আজানের সময় তুমি আমার ঘুমটাকে ভাঙিয়ে দিবে। আমার ঘুমটা যখন ভাঙবে, উজু বানিয়ে আমি আবার মসজিদে যাব। এবার ঠিক আছে, নিজের বাড়িওয়ালি উঠো, জলিলের বাপ, আজান হয়ে গিয়েছে। জোহরের নামাজটা তো তুমি জামাতে পড়ে আসলে, তা আসরটাও ধরো, মূল্যবান একটা টাইম। উঠে যাও স্বামী যান। বলছে থাম রে, আহলে হাদিসের চাটে আজান দেওয়ার পর 15 মিনিট আপনার জামাত চালু হয় না, একটু থেমে যারে বিবি। এই করতে করতে 15 মিনিট কোন কথা, 20 মিনিট চলে গেল, 25 মিনিট চলে গেল, 30 মিনিট চলে গেল। নিজের বাড়িওয়ালিটা দ্বিতীয়বার যখন গিয়েছে, এই ভদর করিস না, এখন ঘুমের ডিস্টার্ব দিবি না। আমি আপনাকে বুঝাতে চাইছি, বেচারা মাগরিবের আগে উঠলো, মুখ ধুলো, বাজারে গেল, শাহবাজপুর গেল, ওই জায়গাতে চা খেলো, বিস্কুট খেলো। আপনার খেয়ে নেওয়ার পরে নিজে এসে কল্পনা করে আসর ছুটেছে, মাগরিব ছুটলো, এই 2 ওয়াক্তের নামাজকে আমি এসারে আদায় করে নিব। আমি আপনাকে বুঝাতে চাইছি, লোকটা 5 ওয়াক্ত নামাজ পড়ে বটে, কিন্তু নামাজের প্রতি যে একটা টান, নামাজের প্রতি একটা আগ্রহী, সেটা তার ভিতরে এখনো পর্যন্ত জায়গা পায়নি। আর আল্লাহ রাসূল বলছেন যে কান খুলে শোনো, যার ভিতরে এই জায়গাটা পেয়েছে, মানে জোহর পড়ে আসলো আর তার টান যে আমি কখন আসরে যাব, কিয়ামতের দিন বুখারীর হাদিস যে 7 প্রকারের লোক আর সে নিচে ছায়া পাবে, তার ভিতরে এটাই কালবুন মুআল্লাকুন ফিল মসজিদ। যে ব্যক্তিটা কি করে, আপনার জোহর পড়ে আসলো আর আসার পরে তার ধান্দা, তার মিজাজ তার আলাদা, তার আগ্রহী আমি আসর কখন যাব, তার মগজে সব সময় যেন আজান লেগে থাকে, জামাত লেগে থাকে, যে যখনই মুয়াজ্জিন আজান দিবে আমি আসরের নামাজটাকে জামাতের সহিত আদায় করবে, কখন মাগরিব যাব, কখন এশা যাব, এই যে তারা আগ্রহী। আল্লাহ রাসূল বলছেন যে ব্যক্তিটা এইভাবে আগ্রহীর সাথে আপনার আজানের দিকে খেয়াল করবে, জামাতের দিকে খেয়াল করবে, আল্লাহ রাসূল বলছেন এক কথায় যার অন্তরটা মসজিদে আটকানো থাকে, আটকানোর মানে এটাই নয় যে ফ্যান ঝুলছে তোমারও দিলটা ঝুলবে, আটকানোর অর্থ হলে এটাই যে তুমি নামাজ জোহরের পড়ে আসলে তো তোমার দিলটা সব সময় মসজিদে আপনার জন্য আছে, কখন আসর যাব, কখন মাগরিব যাব, এটা আপনার আগ্রহী। আল্লাহ রাসূল বলছেন এইরকম আগ্রহী বাবুনটোলা গ্রামের যার ভিতরে থাকবে, আল্লাহ রাসূল বলছেন কিয়ামতের দিন 7 প্রকারের লোক যা আরশের নিচে ছায়া পাবে, তার ভিতরে যারা নামাজে এইভাবে আগ্রহী থাকবে তারাও কিয়ামতের দিন পাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে যে শাহবাজপুরের লোকটা, বাবুনটোলার লোকটা জোহরের নামাজ পড়ে ঘুমালো, বিবি উঠালো, মাগরিব আর আসরকে বলছে আমি ইশারে আদায় করে নেব, শাইখকে জিজ্ঞেস করুন বাপজি বসে আছেন, এই নামাজ কবুল হবে না। লিখেলেন খাতায় আপনি, কেন আপনি নিজে অলসতা করে নামাজটাকে বাতিল করলেন? হ্যাঁ, আপনি বলেন না, কবিতা কত কত আপনি শুনবেন, নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। তো তুমি ঘুমের ভারে উঠিয়ে বিবি উঠালো, তুমি বললে, চলে গেল। এক কথা বুঝে নিতে হবে, তার আগ্রহী নেই, এটাই আগ্রহী নেই। আর আগ্রহী থাকতে গেলে কেমন আরশের নিচে ছায়া পাবে। তো আল্লাহ পাক রাসূলকে মা এসে বলছেন, আল্লাহ পাক রাসূল দান করবে তো না, ভয়টা কেমন, কোন একটা বাড়িতে চুরি করতে গেলাম, সিং কাঠি মেরে আমি চুরি করব, ধরা পড়তে গেলে আমাকে প্রহার চালাবে, আঘাত হানবে, এটাই ভয়? লোক একটা মদ পান করছে গাট করে রাস্তার মাঠে, খোলা মাঠে, খোলা রাস্তায়, নিজের বাপ দেখে নেবে বলে একটা নির্জন জায়গাতে চলে যায়, এটাই তো ভয়? আল্লাহ রাসূল কি বলছেন, লা ইয়া বিনতা সিদ্দিক, সিদ্দিকের বেটি আয়েশা, এটা ভয় নয় রে। এটা মানুষ মদ পান করে রাস্তায়, তো এটা ভয় নয়। এটা মানুষ চুরি করতে যায় তো মারের ভয়, এটা ভয় নয়। কিসের ভয়? আগ্রহী এটাই। আমি বুঝাতে চাইছি আয়েশা, তুমি কান খুলে শোনো, একটা মানুষ দান করে, একটা মানুষ নামাজ পড়ে, আগ্রহীর সাথে দান করে, আগ্রহীর সাথে নামাজ পড়ে। এই যে দানগুলো করে, দান দেওয়ার পর যখন প্যান্ডেলে বসলো, তো তার মগজে আল্লাহ, আমি মনের তামান্না, মনের আগ্রহীতে আমি মসজিদে জালসা 500 টাকা দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর মাবুদ গো, আমার এটা চিন্তা যে আল্লাহ কবুল হলো কি হলো না, নামাজ পড়ে আসলাম, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাজলিক, মসজিদ থেকে
থেকে বের হয়ে যাওয়ার পরে আল্লাহ জানি না যে জোহরের নামাজটা কবুল হলো কি হলো না, এটাই আমার চিন্তা। আল্লাহ পাক রাসূল আয়েশাকে বলছেন, আয়েশা রে, এটাই হলো মানুষের ভয়। আগ্রহীর সাথে দান করে, যাকাত দেয়, আল্লাহ তাকে ধন দিয়েছে, হজ্জের হজ আদায় করে, নামাজ পড়ে, কিন্তু তার সবাই অন্তরটা দূর 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 কাঁপে। আল্লাহ কবুল হলো কি হলো না, আল্লাহ কবুল হচ্ছে কি হচ্ছে না। যদি কবুল না হয় আল্লাহ, তাহলে কিয়ামতের দিন বরবাদ হয়ে যাব। এটাই হলো ভাই। তাহলে এই রকমের সহযোগী, এই রকমের আগ্রহী থাকবে কার? ঈমান আছে যার। অতএব দাদা ও ভাইরা ও বাপজিরা আমার, আপনারা জ্ঞানী গুণী মানুষ, বুঝাওয়ালা মানুষ, কোনো কথা স্লিপিং হতে গেলে চট করে ভুল ধরবেন। যে বেশি কথা বুঝাতে যাব না, আমি একটা ক্ষুদ্র জ্ঞানের মানুষ, এটা আলেম, আমি যতটুকু বলছি আপনাকে কোরআন হাদিস থেকে বলছি, কিন্তু কথা আমি বুঝাতে চাইছি এটাই, যে কোনো কাজ আপনি করেন দুনিয়ার জন্য, আপনার একটা কাজ মেহনত করে করার পরে বিফল হতে গেলে আমার মগজ আলাদা হয়ে যায়, কিন্তু দিনের যে আপনি কাজ করছেন তাতে আপনি এনার্জি হারিয়ে ফেলেছেন, তাহলে আপনি বলুন নিজেই দুর্বলতা আনছেন, কি করে আমরা লাভবান হব? তাহলে দিনের প্রতি আগ্রহীটা আনুন, দুনিয়ার আগ্রহী কমিয়ে দেন। এই জন্য আজকের বিষয়টা এটাই বলতে চাইছি বা বুঝালাম বা বলছি, এই কারণ যে মুসলমান তুমিও জড়িত হয়ে যাচ্ছ খ্রিস্টানদের সঙ্গে, অমুসলিমদের সঙ্গে, নতুন বর্ষকে মানাবার জন্য তুমি মেতে আছো, তুমি জেগে আছো। মানুষকে এক অপরকে তুমি বারাত দাও, তুমি আগ্রহীর সাথে বলো, এই অমুক তারিখের ডেট হয়ে গিয়েছে, ডিজে হয়ে গিয়েছে, এ হয়ে গেছে, ওই হয়ে গেছে, যেতে হবে। হ্যাঁ, একবার বললো তো ঠিক আছে, পয়সা যে নাই রে ভাই, পয়সা না, পয়সা দেখে 8 দিন পরে দিবি, এটা দুনিয়ার আগ্রহী। তাহলে দিনের আগ্রহী কেন হারিয়েছি? ঈমান নেতার কারণে। তো দিনের আগ্রহী আমাকে আপনাকে আনতে হবে। এই যে মহিলা মারা গেল, কি নিয়ে গেল কে জানি না আমরা। অতএব দাদা ভাইয়েরা আমার, আমি আর লম্বা করব না, 11:30 পর্যন্ত আমার সময়। এখানে যতজন আছেন, এখানে 30টা পাড়া আছে, কোন আল্লাহর বান্দা আছেন বলেন তো দেখি, যে দিনের প্রতি আগ্রহীর সাথে দুনিয়া আমার যেন, কবর এবং আখেরাত আমার যেন সুখময় হয়, এই তামান্না রেখে, এই আগ্রহীটা রেখে, শরীয়তের প্রতি টানটা রেখে আমি 30টা জনকে দেখতে চাইছি। একটু আল্লাহর ওয়াস্তে আগ্রহীর সাথে আসুন। কোন আল্লাহর বান্দা আছেন যে এই একটা কলম, আপনাকে আমি অপশন দিচ্ছি, আপনি 5,000 10,000 কালিয়াচকের মাটিতে দেনাওয়ালা আছেন, সত্যি এখানে ওখানে যেখানেই প্রোগ্রামে যাই, কালিয়াচকের মাটিতে আসলে ভালো লাগে, মানুষ বসে শুনে, যা বলি তাদের হৃদয়ে ঢুকে। এবার আমল কতটুকু করে আল্লাহ তুমি ভালো জানো, বলতে পারবো না, কিন্তু তাদের চরিত্র, আখলাক, ব্যবহার এতটাই আমি মুগ্ধ, বা অন্যান্য বক্তারাও সুনাম করে, এটা সত্যি কালিয়াচকের একটা নাম আছে আলহামদুলিল্লাহ। আলেমদের সম্মান করতে জানে। যে আল্লাহ যেন এইরকমের মানে বিবেক আল্লাহ যেন কিয়ামত পর্যন্ত জারি রাখেন, সকল পরে আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি কবুল করো। অতএব আমি আপনাদেরকে বলছি যে এখানে 30টা কলমকে আমি দেখতে চাইছি, 30টা আল্লাহর কোরআনের পারা। কে আল্লাহর বান্দা আছেন বলুন, যে আপনি 5,000 10,000 2,000 1,000 500 টাকা পর্যন্ত, বলেন কোন আল্লাহর বান্দা আছে যে 500 টাকা 1,000 টাকা দিয়ে 30টা কলম পূরণ করবে মসজিদের জন্য? কে আছেন আল্লাহর বান্দা বলুন? বেশি বলি না আপনাকে, 1000 বা 500, কোনটা দুটোর মধ্যে কোনটা দিতে পারবেন বলুন? লম্বা করতে পারছি না, এই জন্য যেহেতু উন্নতি কল্পে জালসা একটু দরকারও আছে। ভাইজান আমার 10:30 হয়ে গেল, 15টা মিনিট আমার সময় আছে। কে আছেন বলুন? একটু আল্লাহর রাস্তা বলুন। এটা দূরে হয়ে গেছে আমার। আচ্ছা আলহামদুলিল্লাহ, একটা কলম হয়ে গেল, আমি 30টা কলম চেয়েছি। দাদা প্রথম দিন জাল রইসুদ্দিন, আলহামদুলিল্লাহ উনি 500 টাকা দিয়েছেন। আচ্ছা বলেন তো দেখি আর কে আছেন? কে আছেন একটু বলুন, ইশারা করুন, একটু ইশারা করুন। এই টাকাটা আপনার, যেটা আপনি দিচ্ছেন আল্লাহর ব্যাংকে, জি হ্যাঁ এটা কাজে লাগবে ভাই। বেশি আপনাকে বলিনি, কুটুম আপনার বাড়িতে এসে যে এই করে ওই করে, আপনার আলহামদুলিল্লাহ 2টা কলম হলো। আর বলেন তো দেখি, 500 টাকা করে টাকা বেশি বলিনি, 30 জনকে আমি দেখতে চেয়েছি। এটা কি বলেন? মহিদুল ইসলাম, উনি দিয়েছেন 500 টাকা। আচ্ছা ভাই, আগ্রহী কমে গেল, আগ্রহী বাড়ান, মনের জোশ বাড়ান, দিনের প্রতি ফিরে আসুন। জি হ্যাঁ, কেউ আমরা বাঁচতে আসিনি, সকলকে চলে যেতে হবে। সঠিক আমল না করে গেলে আমাদের পরিত্রাণ, ফলাফল ভালো হবে না। মায়েরা বোনেরা, আপনারা কাউরের হাতে, ছোট বাচ্চাদের হাতে দিয়ে পাঠান তো, একটু দিয়ে পাঠান। একটু বলেন কে আছেন আর? আরে কমিটির লোক কেউ যাও, মেয়েদের কাছে যান না, ওখানে যাও, গামছা ধরো, মেয়েদেরকে বলো আরে আরে গামছা ধরে, হ্যাঁ গামছা ধরে নেবে মহিলারা, মেয়েরাই গামছা ধরে নিব, ওকে বলো। ভাই বেশি বলিনি ভাই, 500 টাকা বলেছি, খুব সহজ করে বলেছি যে খুব 30 পারা কোরআন 500 টাকা করে টাকা, বেশি বলিনি দাদা আমার। আপনাদের খুব ভালো লাগে, যতক্ষণ থেকে এসেছি
আমি সন্তুষ্ট আপনাদের ব্যবহারে, আশা করি এখানে আমি সন্তুষ্ট হবে ইনশাল্লাহ। আপনার জন্য খাস দোয়া থাকবে। আমি আজ বিষয় এটাই যে মনের আগ্রহী শরীয়তের দিকে নিয়ে আনুন এবং জ্ঞান করুন এবং আখিরাতের পুঁজি তৈরি করে আমরা যেন কবরে যেতে পারি। ভাইজান আসুন, 2টা কলম হলো আর 28 পারা বাকি আছে। লিখে দিতে পারবেন? একটু বলেন। হ্যাঁ, আপনাকে নগদ নেই তো, এটা ঘাবড়াতে হবে না, আপনি লিখান, বলেন তাড়াতাড়ি বলেন ভাই। বেশি না, 500 টাকা করে টাকা, কালকে আপনি দিবেন পরের বড় বড় আক্তার হাতে, সেটা আপনার আলাদা ব্যাপার। গ্রামে চাঁদা হয় সেটাও আমি বুঝতে পারছি, কিন্তু এই টাকাটা দেবেন আপনার কমে যাবে না। একটু বানান, 500 টাকা দিবেন আপনার কমে যাবে না। এই টাকা আপনি দিবেন, এর বিনিময়ে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত নসিব করবেন। এই টাকা আল্লাহ বাড়াতে বাড়াতে কিয়ামত পর্যন্ত বাড়াতে থাকবেন, এটা আপনার জারি হয়ে গেল।